দেখো কি বলেছে স্টুডেন্ট ওয়ান। সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। সুতরাং এটা হচ্ছে সেই বিখ্যাত মূর্তি হ্যাপি প্রিন্সের। দে পজ, তারা থামলো, অ্যান্ড গ্যাদার অ্যাডমারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। তারা সবাই মিলে একসঙ্গে জড়ো হলো সম্মানের সঙ্গে হ্যাপি প্রিন্সের মূর্তিটার দিকে। স্টুডেন্ট টু কি বলছে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। সে এই জমিতে বা এই দেশে খুব বেশি পরিচিত, মানে খুব ভালোভাবে পরিচিত, সবাই তাকে চেনে। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যান্স সৌসি। হ্যাপি প্রিন্স বাস করত স্যান্স সৌসির একটা খুব সুন্দর প্যালেসে, মানে বড় রাজপ্রাসাদ আর কি। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন। দিনের বেলায় সে তার বন্ধুদের সঙ্গে রাজপ্রাসাদের বাগানে খেলতো। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। রাত্রিবেলা সে গান করতো এবং হাসতো। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভড আউটসাইড হিজ প্যালেস। তার কোনো ধারণাই ছিল না যে পৃথিবীর লোকগুলো সম্পর্কে যারা কিনা তার প্যালেসের বাইরে থাকতো। আবার স্টুডেন্ট ওয়ান কি বলছে, ইউ মিন হি নেভার ফেল স্যাড। তুমি বলতে চাইছো যে সে কখনোই দুঃখিত ছিল না? স্টুডেন্ট টু বলছে, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্স প্যালেস। কোনো রকমের দুঃখের কোনো ঘটনা বা কোনো কিছুই রাজকুমারের রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেনি কখনোই। এভরি ওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, অ্যান্ড হোয়েন হি ডাইড দ্য টাউন বিল্ট দিস স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম। যখন সে সবাই তাকে সুখী রাজকুমার বলে ডাকতো, এবং যখন সে মারা গেল তো তার প্রতিকৃতি হিসাবে এই শহরেতে তারা তার একই নাম দিয়ে একটা মূর্তি তৈরি করলো। স্টুডেন্ট থ্রি বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। সুখী রাজকুমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। হিজ আইস আর টু প্রিসিয়াস স্যাফিয়ার্স অ্যান্ড দেয়ার ইজ আ বিগ রেড রুবি অন হিজ সোড হিল্ড। তার চোখগুলো, দুটো চোখে কি আছে না, নীল কালারের খুবই মানে খুব দামি একটা মণি বা কিছু দিয়ে আছে চোখগুলো তৈরি। এবং তার যে তরবারিটা বা তরোয়ালটার যে হাতলটা একটা লাল রঙের রুবি দেওয়া রয়েছে।